আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব ইউআরএল সম্পর্কে। প্রথমেই আমরা জেনে আসি ইউআরএল এর ফুল মিনিংটা কি। ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা জানি যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে। সেই অ্যাড্রেসের সাহায্যে আমরা একটা ওয়েব পেজকে খুঁজে পাই বা ওয়েবসাইটকে খুঁজে পাই। নির্দিষ্ট মানে প্রতিটা ওয়েবসাইটের যে একটা নির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস আছে, সেই ওয়েব অ্যাড্রেসটাই হচ্ছে ইউআরএল। আশা করি বুঝতে পারছেন। প্রত্যেকটি ওয়েব অ্যাড্রেসের পিছনে আইপি অ্যাড্রেস কাজ করে। ইন্টারনেটে যখন কোনো অ্যাড্রেস লিখে ইন্টার চাপা হয়, তখন ডিএনএস এর মাধ্যমে তা আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয় এবং নির্দিষ্ট কম্পিউটার খুঁজে পায়। তার মানে ধরেন যে আপনি আপনার একটা ব্রাউজারে গিয়ে আপনি সার্চ দিলেন facebook.com। আপনি যখন facebook.com লিখে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে একটা কাজ হবে ভিতরে গিয়ে, সেটা আপনি অবশ্যই দেখতে পারবেন না। সেই কাজটা হবে হচ্ছে ফেসবুকের কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। সেটা কি করবে, আমরা যখন ফেসবুক লিখে সার্চ দেব, তখন সেই অ্যাড্রেসটা মানে facebook.com, সেই অ্যাড্রেসটা কি করবে, ডিএনএস এর মাধ্যমে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয়ে যাবে। সেই অ্যাড্রেসটা ডিএনএস এর মাধ্যমে আইপি অ্যাড্রেসে রূপান্তরিত হয়ে যাবে এবং আমাদের নির্দিষ্ট যে ওয়েবসাইটটি খুঁজতেছি সেটা আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাবো। আশা করি বুঝতে পারছেন। ইউআরএল দুটি অংশ নিয়ে গঠিত, এক প্রোটোকল, দুই ডোমেইন। ইউআরএল এর প্রোটোকল আর ডোমেইন সম্পর্কে জানার আগে আমরা এইচটিটিপি সম্পর্কে জানব। এইচটিটিপি এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি এর কাজ অর্থাৎ ট্রান্সফার প্রোটোকল, তার মানে হচ্ছে এইটা এভাবে মনে রাখবেন যে ট্রান্সফার প্রোটোকল এটি হচ্ছে ওয়েব পেজের এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর প্রোটোকল। ইউআরএল এর প্রথম অংশ যা নির্দেশ করে সাইটটি কোন ধরনের ওয়েবসাইট নির্দেশ করে। অর্থাৎ এটা হচ্ছে এইচটিটিপি, এটা হচ্ছে ইউআরএল এর প্রথমে থাকে একটা, তার মানে হচ্ছে একটা অ্যাড্রেস মানে ওয়েব অ্যাড্রেসের প্রথমে এইচটিটিপিটা থাকে। সেটা আমরা একটু পরেই দেখাবো। একটা ওয়েব অ্যাড্রেসের প্রথম অংশে এইচটিটিপিটা থাকে। যদি এরকম হয় যে এইচটিটিপি থাকে, তাহলে আমরা বুঝবো যে সাইটটি ট্রান্সফার সাইট। আর এইচটিটিপিএস যদি থাকে একটা অ্যাড্রেসের সামনে, তাহলে আমরা বুঝবো সেটি হচ্ছে একটা সিকিউর সাইট। সিকিউর সাইট হচ্ছে আমরা বিভিন্ন মানে সোশ্যাল মানে যে ওয়েবসাইট গুলো আছে সেইগুলাতে এইচটিটিপিএস টা ব্যবহার করা হয় এবং বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইটে এগুলা ব্যবহার করা হয়। এখন আমরা জানবো যে এখানে আমরা দেখে আসলাম যে ইউআরএল দুটি অংশ নিয়ে গঠিত, এক প্রোটোকল, দুই ডোমেইন। সেটাই আমরা এখন দেখব। ইউআরএল দুটি অংশ নিয়ে গঠিত, এক প্রোটোকল, দুই ডোমেইন। এই যে প্রথম অংশটাই হচ্ছে প্রোটোকল এইচটিটিপিএস। এটা আমরা আগেই বলেছি যে এইচটিটিপিএস কোথায় থাকে, একটা অ্যাড্রেসের সামনে থাকে। আমরা আরো বলেছিলাম যে এইচটিটিপিএস যদি থাকে, এইচটিটিপিএস যদি থাকে, এস যদি থাকে এখানে, তাহলে আমরা বুঝবো এটা একটা সিকিউর সাইট। এইচটিটিপিএস হচ্ছে একটা প্রোটোকল। এর কাজ হচ্ছে একটা ওয়েব পেজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। এখানে আমরা আগেই বলে এসেছি এই একটা ওয়েব পেজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তারপরে দ্বিতীয় অংশে কি আছে, এই যে এই পুরা ডাব্লু এইখানে থেকে শুরু করে এই পুরাটুকুই হচ্ছে একটা ডোমেইন। অর্থাৎ দুই, আমরা এখানে দেখে এসেছিলাম যে ইউআরএল দুটি অংশ নিয়ে গঠিত, এক প্রোটোকল, দুই ডোমেইন। প্রথম অংশটা প্রোটোকল এইটুকু, আর পুরাটুকুই হচ্ছে ডোমেইন। তারপরে আমরা জানবো যে www ডট, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে সাবডোমেইন। এটা আমরা মনে রাখবো
ডোমেইন নেমের আগে হচ্ছে সাবডোমেইন থাকে, ডোমেইন নেমের আগে সাবডোমেইন থাকে, এটা মনে রাখতে হবে। google.com, এটা যদি আপনার কোনো ওয়েবসাইট হতো তাহলে আপনার নাম থাকতো, আপনার নাম দিতে পারেন, আপনার কোনো প্রতিষ্ঠান যদি থাকতো তাহলে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, আপনার ইচ্ছা মতো এখানে আপনার ব্যবসায়িক বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আপনার শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মানে ওয়েবসাইট আপনি যদি তৈরি করতে চান তাহলে আপনার নাম এখানে থাকবে, এই যে ডোমেইন নেম। এই ডোমেইন নেমটাও কিন্তু এক হওয়া লাগবে, মানে এই গুগল দ্বিতীয় কেউ এই গুগলটা ব্যবহার করতে পারবে না। যেমন এই গুগলটা শুধু এই যে গুগল কোম্পানি আছে তাদের জন্যই এই ওয়েবসাইটটা বানানো, অন্য কেউ এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবে না। অর্থাৎ এই ওয়েবসাইট এরকম ওয়েবসাইট বানাতে পারবে না, এরকম ডোমেইন নেম দিতে পারবে না। আমি আবার বলতেছি, অন্য কেউ এরকম ডোমেইন নেম ব্যবহার করতে পারবে না। এই যে google.com এরকম ডোমেইন অন্য কেউই ব্যবহার করতে পারবে না এই গুগল কোম্পানি ছাড়া। আশা করি বুঝতে পারতেছেন। তারপরে এই যে এটা হচ্ছে আপনার নাম এখানে থাকতে পারতো, রাফিউল ইসলাম এখানে থাকতে পারতো, সেটা হয়ে যেত পার্সোনাল একটা ওয়েবসাইট, আপনি .com ইউজ করতে পারতেন, সমস্যা ছিল না। কিন্তু রাফিউল ইসলাম নামে যদি অন্য কেউ থাকতো, অন্য অন্য একটা ওয়েবসাইট রাফিউল ইসলাম .com এরকম থাকতো, তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের নামটা চেঞ্জ করতে হবে বা নামের ভিতরে অন্য কিছু অ্যাড করে দিতে হবে, স্ল্যাশ ট্যাশ, তাহলে হবে, তাছাড়া কিন্তু হবে না। অর্থাৎ ইউনিক হওয়া লাগবে, এই ডোমেইন নেমটা ইউনিক হওয়া লাগবে, মানে এটা একজন ইউজ করতে পারবে, একজনই এরকম ডোমেইন নেম দিতে পারবে। তারপরে এই ডোমেইন নেমের পরে আমরা এই যে .com এগুলো হচ্ছে একটা এক্সটেনশন, ডোমেইনেরই একটা এক্সটেনশন। এই .com এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন। যদি এরকম থাকতো সবই ঠিক আছে, লাস্টে যদি .bd থাকতো তাহলে কি, এটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। বিভিন্ন দেশের ডোমেইন আছে কান্ট্রি ডোমেইন। এখানে আমরা টপ লেভেল ডোমেইন সম্পর্কে জেনে আসি। .com এটা হচ্ছে একটা কমার্শিয়াল, এটা আসলে নির্দিষ্ট না, আপনি আপনি অন্যভাবে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। .org অর্থাৎ অর্গানাইজেশন মানে সেবামূলক প্রতিষ্ঠানের জন্য এটা ব্যবহার করা হয় এই টপ লেভেল ডোমেইনটা। এটা একটা টপ লেভেল ডোমেইন। .net .info এটা ইনফরমেশনের জন্য ব্যবহার করা হয়, এটাও একটা টপ লেভেল ডোমেইন। এগুলা দেখতে পারতেছেন এই যে .edu এডুকেশন, .gov গভর্নমেন্ট মানে সরকারি প্রতিষ্ঠানের জন্য এই ডোমেইন গুলা ব্যবহার করা হয়, এগুলা সবই টপ লেভেল ডোমেইন। এগুলো ব্যবহার খুবই ব্যয়বহুল। আমি যখন ডোমেইন হোস্টিং সম্পর্কে ধারণা দিব তখন এগুলা সব আরো বিস্তারিতভাবে বলবো। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে বা আমার ভিডিওটা দেখে আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।